বর্তমানে ওয়াজ মাহফিলের প্রভাব বা ফলাফল দিন দিন কমে যাচ্ছে। এই বিষয়টা আমরা সকলেই দেখতে পাচ্ছি। বাংলাদেশে প্রতিনিয়ত হাজার হাজার লক্ষ লক্ষ মাহফিল হচ্ছে, কিন্তু বড় বড় বক্তারা ওয়াজ করছেন, আল্লামারা বয়ান করছেন, হুজুররা বয়ান করছেন, কিন্তু তা সত্ত্বেও আমরা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে কাঙ্ক্ষিত হেদায়েত বা ফলাফল আমরা দেখতে পাচ্ছি না। প্রশ্ন হচ্ছে, এর পিছনে মূল কারণ কি? কেন এত ওয়াজ মাহফিল হওয়ার পরও আমাদের সমাজে কোনো পরিবর্তন নেই? আমাদের সমাজে হেদায়েতের কোনো আলামত আমরা দেখতে পাই না। এর কারণ কি? সুপ্রিয় দর্শক, এর উত্তর হচ্ছে খুবই সহজ। বর্তমানে যারা ওয়াজ মাহফিলের আয়োজন করে থাকেন বা উদ্যোক্তা, তারা একটি ক্ষেত্রে বড়ই ভুল করে থাকেন। সেই ভুলটি হচ্ছে, তারা যখন ওয়াজ মাহফিল কাউকে দাওয়াত দেয়, তখন তারা ভুল ব্যক্তিকে দাওয়াত দেয়। অর্থাৎ তারা ওই সকল ব্যক্তিদেরকে, বক্তাদেরকেই দাওয়াত দিয়ে থাকেন যাদের কণ্ঠ খুবই চমৎকার, যাদের দেখতে খুবই আকর্ষণীয় লাগে, যাদের জনপ্রিয়তা আকাশচুম্বী, যাদেরকে দাওয়াত দিলে বেশি বেশি কালেকশন হবে, এই সমস্ত বক্তাদেরকে আমরা দাওয়াত দিই। তাদের ইলম আছে কি নাই, বক্তার আমল আছে কি নাই, তাকওয়া আছে কি নাই, এই বিষয়ের প্রতি আমরা কেউ গুরুত্ব দিই না। আমাদের খালি লক্ষ্য থাকে কিভাবে লক্ষ লক্ষ টাকা আমরা চাঁদা গ্রহণ করতে পারবো। যেই বক্তা বেশি বেশি চাঁদা তুলতে পারে তাকে দাওয়াত দিব, অথবা যেই বক্তা বেশি বেশি মানুষদেরকে জমা করতে পারে, মাহফিলকে জমাইতে পারে, তাদেরকে কেবল দাওয়াত দেওয়া হয়। এটা আমাদের সমাজে পরিলক্ষিত হচ্ছে। আর এই সমস্যাটার কারণেই আমাদের সমাজে আমরা কোনো হেদায়েত পাচ্ছি না, আমরা কোনো কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পাচ্ছি না। এটাই মূল কারণ। কারণ বক্তার ওয়াজ, বক্তার ওয়াজের মাধ্যমে মানুষেরা, জনগণেরা তখনই হেদায়েত পাবে যখন বক্তার ভিতরে ইখলাস থাকবে। আর যারা সুর সম্রাট হয়ে থাকে, যাদের উদ্দেশ্য থাকে ফেমাস হওয়া, জনপ্রিয় হওয়া, দেখা গেছে তাদের ওয়াজের দ্বারা মানুষ প্রভাবান্বিত হয় না। কারণ হচ্ছে, তারা মানুষকে দেখানোর জন্য, পকেট ভারী করার জন্য করে থাকে। আর এছাড়াও যারা মাহফিলের আয়োজন করে থাকেন, তাদের উদ্দেশ্য থাকে হেদায়েত, থাকে না যে মাহফিলের মাধ্যমে মানুষের, এলাকার লোকেরা হেদায়েত পাবে, তাদের উন্নতি হবে, এটা তাদের উদ্দেশ্য থাকে না। তাদের উদ্দেশ্যের মধ্যে ভেজাল থাকে, বেশি বেশি চাঁদা কালেকশন হওয়া। ফলে দেখা যায় যে তারা অনেক বড় বড় বক্তাদেরকে দাওয়াত দিচ্ছে, তারা লক্ষ লক্ষ টাকা চাঁদা কালেকশন করে দিচ্ছে। কমিটির উদ্দেশ্য হাসিল হয়ে গিয়েছে বা উদ্যোক্তাদের ফায়দা হাসিল হয়ে গেছে। অন্যদিকে বক্তাদেরকেও তারা বড় বড় অঙ্কে তাদেরকে টাকার প্রস্তাবে তাদেরকে অফার দিয়ে তাদেরকে নিয়ে আসে। তারা সুন্দর সুর দিয়ে সুন্দর সুন্দর ওয়াজ করে, বিভিন্ন অঙ্গভঙ্গি দেখিয়ে তারা মাহফিলকে জমায়ে ফেলে। মাহফিল জমে, তাদেরও পকেট ভার হয়, কিন্তু এদিক দিয়ে জনগণের ক্ষতি হয়, জনগণ হেদায়েত থেকে মুক্ত হয়ে যায়। আসলে এর সমাধান শুধু একটাই, যারা ওয়াজ মাহফিলের আয়োজন করে থাকেন তাদেরকে আগে নিজেদের নিয়তকে শুদ্ধ করতে হবে। তারা যদি ভালো একজন বক্তা, মাহফিলের উদ্দেশ্য যদি তারা যদি ঠিক করেন যে মাহফিলের উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে হেদায়েতের পথে নিয়ে আসা, তারা যদি তাদের এই উদ্দেশ্যকে ঠিক রাখে এবং তারা যদি মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, আলেম, চাই তার সুর না থাকুক, তাদেরকে যদি তারা দাওয়াত দেয়, তাহলে অবশ্যই এই মাহফিল হেদায়েত হিসেবে, হেদায়েতের জন্য বিরাট একটা ভূমিকা পালন করবে। সমাজের ভিতরে হেদায়েতের চিহ্ন, হেদায়েতের বাতাস বয়ে যাবে ইনশাল্লাহ। এছাড়াও শ্রোতা যারা আছে, তাদেরও একটা সমস্যা, তারা ওই সমস্ত ভাইরাল বক্তাদেরকে দেখার জন্য ওয়াজ মাহফিলে আসে, তাদের সুর শোনার জন্য। এই জন্য আপনার বক্তার ওয়াজ শোনার ক্ষেত্রে যদি আপনার উদ্দেশ্য থাকে তার চেহারা দেখা, তার অঙ্গভঙ্গি দেখা, তার সুর কতটা সুন্দর, এটা দেখা, তাহলে কখনোই আপনি হেদায়েত পাবেন না। আপনার হেদায়েত পাওয়ার জন্য শর্ত হচ্ছে, আপনার দিলের কানে ইখলাসের সাথে আমলের নিয়তে শুনতে হবে, তখনই আপনি হেদায়েত পাবেন। এছাড়াও বড় বড় আল্লামা, বড় বড় মুত্তাকি, পরহেজগার লোক দিয়ে ওয়াজ করালেও আপনার যদি নিয়ত খালেস না থাকে, আপনি যদি মনোযোগ দিয়ে কথা না শুনেন, তাহলে কখনোই আপনি হেদায়েত পাবেন না। এর জন্য বর্তমানে ওয়াজ মাহফিলকে কার্যকরী করতে হলে আমাদের সর্বপ্রথম যারা ওয়াজ মাহফিলের উদ্যোক্তা আছে, তাদের নিয়তকে শুদ্ধ করতে হবে এবং তারা ভালো ভালো মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা বক্তাদেরকে দাওয়াত দিবেন। ২ নম্বর যারা বক্তারা হবেন, তারা ইখলাসের সাথে ওয়াজ করবেন, আল্লাহর জন্যই করবেন, টাকা পয়সা জোশখ্যাতির জন্য করবেন না। ৩ নম্বর যারা শ্রোতা আছে, তাদেরকেও মনোযোগ দিয়ে ইখলাসের সাথে আমলের নিয়তে শুনতে হবে। এই ৩টা কাজ যদি আমরা করতে পারি, এই ৩ ধরনের ব্যক্তি যদি আমরা নিজেদেরকে সংশোধন করতে পারি, নিজেদের ভুলগুলোকে, তাহলে অবশ্যই আমাদের ওয়াজ মাহফিল আগের থেকে আরও প্রাণবন্ত হবে, আরও কার্যকরী হবে, আরও গোটা সমাজের হেদায়েতের বাতাস জারি করার ক্ষেত্রে
অনেকটাই সহযোগী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোর উপর আমাকে, আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি দ্বীনের দাওয়াত হিসেবে অপরের কাছে শেয়ার করে দিবেন এবং এই ধরনের আরও ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন এবং আমার চ্যানেল এখনই যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।